তুমি কখনো মনে করো না এ জালেমরা যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লাহ তাআলা গাফিল রয়েছেন। আসলে তিনি তাদের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়তে থাকবে। তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না, ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। হে নবী, তুমি মানুষদের একটি ভয়াবহ দিনের আযাব আসা থেকে সাবধান করে দাও। এমন দিন সত্যি যখন এসে হাজির হবে, তখন এ জালিম লোকেরা বলবে, হে আমাদের মালিক, আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও, এবার আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা তোমার রাসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলাবলি করতে তোমাদের এই জীবনের কোনোই ক্ষয় নেই, অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বাস করতে, যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল, এবং এ কারণে আমি তাদের প্রতি কি এ ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম। সোজা পথে এরা বিভিন্ন চক্রান্তের পন্থা অবলম্বন করেছে। আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে, যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় টলিয়ে দিতে পারবে। হে নবী, তুমি কখনো আল্লাহ তাআলাকে তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। প্রতিশোধ হবে সেদিন যেদিন এ পৃথিবী ভিন্ন আরেক পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। একইভাবে আসমানসমূহ ভিন্ন আসমানসমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষরা সব হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর মালিকের সামনে গিয়ে হাজির হবে। সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবে। ওদের পোশাক হবে আলকাত্রার মতো বিভৎস, তাদের মুখমণ্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে। এটা এই কারণে আল্লাহ তাআলা প্রতিটি অপরাধী ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এ কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহা পয়গাম, যাতে করে এই গ্রন্থ দিয়ে পরকালীন আযাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায়। তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে তিনি একমাত্র মাবুদ। সর্বোপরি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে।